দেশের বৃহত্তম সিনেমা হল যশোরের মনিহার বাংলা সিনেমার স্বর্ণ যুগে সিনেমা প্রেমীদের আগ্রহের কেন্দ্রে ছিল এই সিনেমা হল। মনিহারের পর্দায় নিজের সিনেমা দেখতে রাজধানী থেকে ছুটে আসতেন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু বর্তমানে সিনেমার খরায় হলটি এখন বন্ধ হওয়ার পথে। 4 দশকের পুরনো মনিহার সিনেমা হল ভেঙে বাণিজ্যিক ভবন করার পরিকল্পনা মালিক পক্ষের। যশোর প্রতিনিধি তহিদ মনির রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। 42 বছর আগে প্রায় 4 বিঘা জমি নিয়ে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে 1983 সালে নির্মাণ করা হয় দেশের সর্ববৃহৎ সিনেমা হল মনিহার। ওই বছরই 8 ডিসেম্বর নজরুল ইসলাম পরিচালিত, সোহেল রানা ও সুচরিতা অভিনীত চলচ্চিত্র জনির প্রদর্শনীর মধ্য দিয়ে উদ্বোধন হয় হলটির। স্থপতি কাজী মোহাম্মদ হানিফের নকশায় নির্মিত এই হলটি আধুনিক স্থাপত্য শৈলীর কারণে প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই এর খ্যাতি ছড়িয়ে পড়ে। তবে সময়ের পরিবর্তন ও চলচ্চিত্র ব্যবসায় মন্দার কারণে লোকসান গুনছে হলটি। হলের কিছু অংশ ভেঙে বাণিজ্যিক ভবন করার পরিকল্পনার কথা জানিয়েছেন হলটির ব্যবস্থাপনা পরিচালক। তাণ্ডব ছবির পর থেকে এই পর্যন্ত আমরা আর কোনো নতুন ছবি পাইনি, আর এই অবস্থায় চালায় রেখে আমরা স্টাফদের বেতন দেওয়া, ইলেকট্রিক বিল দেওয়া, অন্যান্য খরচা করে আমরা আসলে চালায় রাখতে পারতেছি না, যার কারণে সিনেমা হল আগামীতে খুবই দ্রুত সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে। তবে মনিহার বন্ধ হয়ে যাবে এমনটি মানতে পারছেন না সিনেমাপ্রেমী যশোরবাসী। তাদের দাবি যে কোনো উপায়ে ঐতিহ্যময় হলটিকে টিকিয়ে রাখার। এই মনিহার আমাদের একটি ঐতিহ্যের মাইল ফলক। এই মনিহারটি ভেঙে ফেললে আমাদের ওই দিক থেকে আমাদের ঐতিহ্য অনেকখানি কমে যাবে। যে মনিহারকে বাঁচাতে হবে আমাদের ঐতিহ্য হিসেবে, তাহলে আসলে নতুন করে চলচ্চিত্র নির্মাণের বিকল্প নাই। হল বন্ধের খবরে দুশ্চিন্তায় পড়েছেন কর্মচারীরা। আমাদের একটু কষ্ট হবে, যেহেতু আমি এখানে দীর্ঘ 25 বছর ধরে গেটম্যান রোমেন্ট হিসেবে ছিলাম, এখন বর্তমান চিফ অপারেটর হিসেবে আছি। এখন যদি প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায় তাহলে তো আরও আমাদের এখন বয়স হয়ে গেছে, মনে ভারী কোনো কাজ করতে পারবো না, এই পরে চলি আমি নির্ভর করে। এর আগে মানসম্মত সিনেমার সংকটের কারণে যশোরের নিরালা, চিত্রা, মানসী, তসবির মহল সহ উপজেলার অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। জামান আশরাফ, জিটিভি নিউজ।